90-এর যেই অভ্যুত্থান হয়েছিল, গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, সেটা ব্যর্থ হয় কিন্তু আমরা 30 বছর আসলে পিছিয়ে গিয়েছি। ফলে আমাদেরকে, এবং এবারেও এই গণ অভ্যুত্থানের পরেও আমরা এই কারণে সংবিধান পরিবর্তনের কথা বলেছিলাম প্রথম থেকে, কারণ সংবিধান হচ্ছে একটা কোর জায়গা রাষ্ট্রে। সংবিধানের ভিতর দিয়ে আমরা সবগুলো ইনস্টিটিউশনকে চেক অ্যান্ড ব্যালেন্স, আমরা অ্যাকাউন্টেবিলিটি সবগুলো নিশ্চিত করতে পারতাম, কিন্তু সেইটা আমরা কিছুটা পেরেছি, পুরোপুরি পারিনি। আমরা রিফর্মের দাবিটাকে জোরালোভাবে সবসময় রেখেছি, কারণ আপনি দেশের একজন নাগরিক, আপনি দেশের একজন ব্যবসায়ী, যে কেউ হন না কেন, আপনি যদি কোনো একটা সমস্যায় পড়েন, আপনি কার কাছে যাবেন? আপনি তো পুলিশের কাছেই যাবেন, আপনাকে প্রশাসনের কাছেই যেতে হবে, আপনাকে বিচারালয়ে যেতে হবে। ফলে এই প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষভাবে আচরণ না করে, এই প্রতিষ্ঠানগুলো যদি দলীয়করণ হয়, দুর্নীতি দমন কমিশন যদি যাদেরকে অ্যাকাউন্টেবল করবে তাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত হয়, ফলে তো এই দুদক কখনোই কাজ করবে না। ফলে দুদক সবসময় কাজ করেছে বিরোধী দলের নেতাকর্মীদের, তাদেরকে মামলা দেওয়া, পলিটিক্যাল একটা উইপেন হিসেবে কাজ করেছে, এবং সরকারের ছায়াতলে যারা থাকে তাদেরকে কখনোই তারা অ্যাকাউন্টেবিলিটি আন্ডারে আনতে পারেনি। ফলে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।